মা, আমি তো টাকা পাঠিয়ে দিয়েছি। তোমরা টাকা তুলে নিয়ে এসছো? ও আচ্ছা। হ্যাঁ, আমি ভালো আছি। হ্যাঁ, রান্না বান্না হয়ে গেছে। হ্যাঁ, ঠিক আছে আম্মা, পরে কথা বলবো। রাখছি এখন। মোশাররফ, রান্না বান্না হয়েছে? জি ভাইয়া, হয়ে গেছে। কি ভাইয়া, অনেক খুশি খুশি মনে হচ্ছে, বাড়ি যাবেন নাকি? মোশাররফ, 5 বছর পর বাড়ি যাচ্ছি, আনন্দ তো লাগবেই। আমার একমাত্র বোনটাকে সেই ছোট্টবেলায় দেখে এসেছিলাম, এখন তার নাকি বিয়ে। আমি বাড়ি গেলে সে কত না খুশি হবে, এ কথা ভেবেই চোখে জল চলে আসছে। যান ভাইজান, মন ভরে বাড়ি থেকে ঘুরে আসেন। ভাইজান, আপনার ফোন এসে। আসসালামু আলাইকুম আব্বা। কিরে, শুনছি নাকি তুই বাড়ি আসছিস? হ্যাঁ আব্বা, আসার বন্দোবস্ত করছি এই দিক থেকে। আমার একমাত্র ছোট বোনের বিয়ে, বড় ভাই না গেলে কি হয়? শুধু শুধু এত টাকা খরচা করে বাড়ি আসতে হবে না, বিয়েটা আবার বড় সড়ো করেই অনুষ্ঠান করছি। তাছাড়া নতুন একটা জমি কিনছি, অনেক টাকার ব্যাপার আছে, তাই তোর আপাতত আসার দরকার নেই, কিছুদিন পরেই আই। আচ্ছা আব্বা, এক কাম করো, ওই ফোনটা একটু বোনকে দাও তো, ও কি বলে দেখি। ঠিক আছে, তোর বোনকে ফোনটা দিচ্ছি। এই নে, তোর ভাইয়ের সঙ্গে কথা বল। বলবি এখন আসার দরকার নেই, কিছুদিন পরে আয়। কি রে বোন, তুই কি চাস তোর বিয়েতে আমি না আসি? তুমি তো এলে ভালো হয়। আমি চাই তুমি আমার বিয়েতে থাকো, কিন্তু দেখছি আব্বা তো বিয়ের পিছনে অনেক টাকা খরচা করেছে। বিয়েতে মেহমান থাকবে 400 জন, তাদের জন্য তো গরু খাসি কিনে রেখেছে। এই অবস্থায় তোমার এত টাকা খরচা করে আসার দরকার নেই। আমি বলছি ভাইয়া, কিছুদিন পরেই আসো। আরে বন্ধু, এখন বাড়ি আসতে পারবো না। ও ঠিক আছে, তোর সাথে আমি পরে কথা বলবো। আরে ভাইজান, মন খারাপ কেন? বাড়ি যাবেন না নাকি? আব্বা বোনের বিয়েতে 400 লোকের আয়োজন করেছে, আমি গেলে তো 401 জন হয়ে যাবে। এই একজনের দায়িত্ব আমার আব্বা নিতে পারবে না, এইগুলোর জন্য মনে হয় এবার বাড়ি যাওয়া হবে না। আরে রবিউল, তোকে যে বোনের শ্বশুর বাড়ির ভিডিও করে পাঠাতে বললাম, তুই এখনো পাঠাসনি কেন? আরে ভাই, শুধু শুধু ডিস্টার্ব করেন, বলছি না ভিডিও হলে পাঠিয়ে দেবো। রাখেন তো, এখন ব্যস্ত আছি। ভাই মার 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 মার, রিভাইজ দে রিভাইজ দে রিভাইজ দে রিভাইজ দে, হ্যাঁ মার মার মার, রিভাইজ দে রিভাইজ দে। হ্যালো ভাইয়া, টাকা তো অ্যাকাউন্টে চলে এসছে। হ্যাঁ, টাকাটা উঠিয়ে নিয়ে এসছি, বিকালে বাইক কিনতে যাবো। আচ্ছা, আর আমাকে বাইকের ছবিটা ইমোতে পাঠিয়ে দিবি। আর শোন, সাবধানে গাড়ি চালাবি, আর আব্বা যেখানে যেখানে যেতে বলবে সেখানেই যাবি, আর আব্বার সাথে কোনো ঝগড়াঝাটি করিস না। আর শোন, খারাপ বন্ধুদের সাথে ঘুরিস না, আর আজকালকার মানুষজন আবার ভালো না। আচ্ছা ভাইয়া, ঠিক আছে। জীবন নিয়ে এত পেরেশান হচ্ছিস কেন? জীবন নিয়ে এত টেনশন করছিস কেন? ব্যবসায় লস হয়েছে, এত টেনশন করছিস কেন? পরিবারে তোকে কষ্ট নেই, তুই এত টেনশন করছিস কেন? তুই চিন্তা করিস না, বর্ষবার আমি আল্লাহ। মোশাররফ, এই তোমার নতুন আইফোন, যার জন্য ছেলে পিলে পাগল। জি ভাই, আপনিও তো এরকম আইফোন নিতে পারেন তো। 4 বছর ধরে কি এটা ফোন চালাচ্ছেন, তার উপর অর্ধেক ভাঙা। নেব নেব, এবার একটা আইফোন নেব। কি বলেন ভাই, সত্যি? হ্যাঁ, তবে আমার জন্য না, আমার ছোট বোনের বরের জন্য, অনেক খুশি হবে। আহ অসীম ভাই, মানুষের শখ আহ্লাদ বলে তো কোনো একটা জিনিস আছে। পরিবারের জন্য তো নিজের জীবনটাকেই শেষ করে দিলেন। বিয়ে তো করলেন না, বয়সটা তো আর কম হলো না। করব করব, এবার বাড়ি গিয়ে করব। আব্বা নাকি আমার জন্য মেয়ে দেখছে। অসীম ভাই, করলে তাড়াতাড়ি করে ফেলুন, গ্রামে আবার মিডল ক্লাস ছেলেদের কোনো দামই নেই, বুঝলেন? বর্তমান মেয়ের বাপের চোখ টাকা পয়সা আর চাকরির দিকে, তাই বলছি বিয়েটা তাড়াতাড়ি করে ফেলুন। এবার তো অন্তত একটা ডাক্তার দেখান, আপনার শরীরের অবস্থা খুব ভালো না। দেখাবো ভাই, দেখাবো, এবার বাড়ি গিয়ে দেখাবো। এখানে ডাক্তারকে যত টাকা দিতে হবে, আমার বাপ বাড়িতে একটা জমি কিনতে পারবে। বাড়িতে দেখালে খরচটাও কম হবে। বাপের জমির কথাই ভাবলেন,
অথচ একবারও নিজের শরীরের কথা ভাবলেন না। হায় রে প্রবাসী। আসলে কয়েকটা দিন যাক, তারপরে ডাক্তার দেখাবো। আমার ছোট ভাই নতুন করে ব্যবসা শুরু করবে, তো ওকে আলাদা করে টাকা পাঠাতে হবে। এটা আমার আব্বা জানে না। এই, তোরা কান্নাকাটি করিস না, মৃত ব্যক্তি কষ্ট পাবে। চাচা, আমি লাশ বাড়ি পাঠাবার ব্যবস্থা করছি। লাশ বাড়ি পাঠাবার জন্য 2.5 লাখ টাকা খরচা হবে। তো আপনারা কিছু টাকা ওখান থেকে পাঠিয়ে দিন, আর বাকি টাকাটা আমি এখান থেকে তুলে পাঠিয়ে দেবো। এত টাকা লাগবে? হ্যাঁ, যে ছেলে জিন্দা থাকতে বাড়ি আসতে পারলো না, তার লাশ বাড়ি এনে আমি কি করব? তোমরা ওখানে কিছু একটা করে ফেলো, আর শেষবারের মতো আমার বাপজানের মুখটা একটু দেখাও। হাই আব্বাজান, কত কষ্ট করে টাকা পাঠাবে, এখন আমার জন্য কে টাকা পাঠাবে? চোখের সামনে একটা লাশ পড়ে আছে, অথচ মনে হচ্ছে এটা কোনো লাশ নয়, এটা একটা মেশিন, টাকার মেশিন, যেটা অচল হয়ে গেছে। এমন অনেক প্রবাসী আছেন যারা বছরের পর বছর দেশের বাইরে কাটানোর পরেও তাদের পরিবারের লোক চায় না মানুষটা দেশে ফিরে আসুক। এক সময় এসে মানুষটা অমানবিক পরিশ্রম করতে করতে মারা গেলেও মৃতদেহটা পরিবারের লোক কিছু টাকা খরচ হবে বলে দেশে ফিরিয়ে আনতেও চায় না। অথচ এই মানুষটাই পরিবারের জন্য অমৃত্যু কষ্ট করে গেছেন। টাকার কাছে মানুষ সত্যি অসহায়, টাকার কাছে মানুষ মানুষত্ব হারায়, মানবিকতা হারায়, হারায় বিবেকবোধ।